এখন আমরা বিভিন্ন অপারেটর নিয়ে আলোচনা করব। অপারেটর জিনিসটা কি আমরা লিখি। ওকে, অপারেটর অপারেটর হলো যে রূপান্তরক। অপারেটরের একটা নাম হলো রূপান্তরক। রূপান্তরক অর্থাৎ অপারেটরগুলো কী করে? রূপান্তর করে। যেমন আমরা রুটের ভিতরে ধরো 4 আছে, এটাকে কি করলো 2, তাহলে এটা রূপান্তর করে ফেললো। এখানে 16 আছে, 4 বানিয়ে ফেললো, এগুলো রূপান্তর। যদি আমরা বলি লন 1, তো এটা কি বলবে? 0। লগ 3, তাহলে কত দিবে? 0.4। তো লগ যদি আমরা এমনভাবে লগ ধরো 2 দিলাম, তাহলে 0.3। তো এই যে এমন যে মানগুলা দিচ্ছেন, এই মানগুলা কি করছে? লগ কোনো একটা রাশির উপরে ক্রিয়া করছে, কোনো একটা সংখ্যার উপরে ক্রিয়া করছে, এবং সেটাকে কি করছে? রূপান্তর করে ফেলছে অন্য একটা রাশিতে। যদি আমরা বলি সাইন 30 ডিগ্রি মানে হাফ, যদি আমরা বলি টেন 60 ডিগ্রি, তাহলে সেটা হয়ে যাচ্ছে √3। আবার যদি আমরা বলি যে 2 + 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5, 6 - 2 4। তো তাহলে এই যে এইগুলা কি করতেছে? কোনো একটা রাশি যেটা 2 বা ততোধিক রাশির উপরে ক্রিয়া, 1 বা একাধিক রাশির উপরে ক্রিয়া করে, সেটাকে অন্য একটা রাশিতে রূপান্তর করে ফেলতেছে, যার কারণে আমরা এই রুট, তারপরে সাইন, কস, ট্যান, কট, কজ, যাই হোক এখানে যে পিরিয়ডিক যে ফাংশনগুলো আছে, তারপরে আমরা লগ লন, ডিফারেন্সিয়াল অপারেটর আছে ডিডিএক্স, ইন্টিগ্রাল অপারেটর আছে ডিডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, ঠিক আছে, এখানে সামথিং কিছু থাকে। তো এই যে এইগুলাই আসলে কি? অপারেটর। তাছাড়াও যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো অপারেটর। ওকে, তার মানে এইগুলোও অপারেটর। তাহলে আমরা অপারেটর সম্পর্কে জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর নিয়ে। ডিফারেন্সিয়াল অপারেটর যেটাকে আমরা বলি ডেল অপারেটর। তো ডেল অপারেটর হচ্ছে ডেল, এই চিহ্নটাকে ডেল বলে, আমরা ডেল বলি। তো ডেল ভেক্টর, এটার সংজ্ঞা আছে, এটাকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে ডিডি এক্স যে আমরা এই একটু এটাকে ডিটাকে একটু ছোটদের ডি একটু পেঁচাই লিখতে হবে, কারণ আংশিক বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা সাধারণত একটু ডিটাকে একটু ডেলের মতো করে লিখি। ওকে, এখানে আমরা কিং জেড, তাহলে আমরা ডেল অপারেটরগুলা, ডেল অপারেটর যেটা যেটা আমরা, এটার আরেকটা নাম বলি নেবলা। ডেল অপারেটর আরেকটা নাম নেবলা। বিজ্ঞানী হ্যামিল্টন এটা আবিষ্কার করছে। এই ডেল অপারেটর এর মাধ্যমে আমরা কার্ল, ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্টগুলো নির্ণয় করা শিখব সামনে। তো তার আগে আমরা স্কেলার এবং ভেক্টর ফিল্ড সম্পর্কে একটু জানি। স্কেলার ও ভেক্টর ফিল্ড, স্কেলার ও ভেক্টর ফিল্ড। ওকে, বাবা এইভাবে লিখতে পারতাম, স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড। স্কেলার ফিল্ড কোনগুলা? এগুলা সাধারণত ভেলোসিটি, না সরি, এইগুলো সাধারণত আমরা পটেনশিয়াল, বিভব, ভলিউম, হ্যাঁ, তারপর স্পিড, দ্রুতি, এইগুলো হতে পারে।
তো ভি ইকুয়াল টু ধরো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এমন আছে। যদি এমন থাকে আবার এখানে এক্স ওয়াই জেড চলক, এক্স ওয়াই জেড এইভাবেও থাকতে পারে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এমন থাকলো। তাহলে এইগুলোর ভিতরে দেখো আই জে কে কোনো দিক বোঝাচ্ছে না, শুধুমাত্র মান বোঝানোর কারণে এগুলো হচ্ছে স্কেলার ফিল্ড। ওকে, আর ভেক্টর ফিল্ডগুলো হচ্ছে যখন আমরা ভেক্টর ফিল্ড লিখবো, দেখো ভেক্টর ফিল্ড ধরো এখানে এফ একটা ভেক্টর আছে, তো আমরা যদি এইটাকে এইভাবে লিখি যে এক্স আই ওয়াই জে জেডকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড এগুলোকে আই জে কে দ্বারা প্রকাশ করা হয়েছে। ভেলোসিটি হতে পারে ওয়াই জেড, বাট এর সাথে আই আছে বা এর সাথে কে আছে এক্স এমন কিছু আছে। তাহলে এগুলো হচ্ছে আমরা বুঝতে পারছি এগুলো আমরা ভেক্টর ফিল্ড বলবো, যার সাথে আই জে কে অর্থাৎ দিক বোঝাবে এক্স অক্ষ যেটা খুব বরাবর। তাহলে সেগুলো হচ্ছে স্কেলার এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা বলবে ভেক্টর ফিল্ড বা ভেক্টর ক্ষেত্র বলা হয়। স্কেলার ফিল্ড হচ্ছে এটা কিন্তু ফিল্ড, স্কেলার ফিল্ড, স্কেলার ফিল্ডে আই জে কে থাকে না, এটা মনে রাখবেন। এরপরে আমরা ডিফারেন্সিয়েশনের কিছু বেসিক সূত্র জানবো। ডিফারেন্সিয়েশন, তো ডিডিএক্স এখানে কোনো একটা ধ্রুবক যদি থাকে, অর্থাৎ এখানে চলকটা এক্স, চলকটা যদি এক্স হয়, এখানে যদি এক্স না থাকে তাহলে এটার অ্যান্সারটা অলওয়েজ জিরো। অর্থাৎ আমি এখনও বলতে পারি যে ডিডিএক্স যদি এখানে 5 থাকে, 5 তো একটা কনস্ট্যান্ট সংখ্যা, সুতরাং জিরো। ডিডিএক্স মনে করো এখানে এন আছে, এন একটা কনস্ট্যান্ট সংখ্যা জিরো, কারণ এক্স এখানে এন। ডিডিএক্স এখানে এম আছে জিরো, তাহলে কোনো কনস্ট্যান্ট থাকলে সেটা জিরো হয়ে যাবে। ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা মানে হলো এন এক্স টু ধর এন মাইনাস ওয়ান। তো এই যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইগুলা কীভাবে আসলো, এইগুলার প্রমাণ তোমরা হায়ার ম্যাথে 9.2-তে শিখবে, হায়ার ম্যাথে। তো এখন আপাতত সূত্রগুলো মুখস্থ রাখলেই হচ্ছে। তো দেখো এখানে ডিডিএক্স, এখানে আমরা যদি সি প্লাস এক্স টু দি পাওয়ার এন, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, ডিডিএক্স, দেখো ডিডিএক্স এখানে সি এক্স টু দি পাওয়ার এন যদি আমরা বলি, তাহলে কনস্ট্যান্ট এই ডিডিএক্সটা কিন্তু মনে রাখবা কনস্ট্যান্টের সাথেও, এবং ডিডিএক্সটা এক্স টু দি পাওয়ার এন এর সাথে। তো কনস্ট্যান্টকে রিভার্সিট করলে জিরো হয়, আর এটা সূত্র এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সুতরাং এখানে আমরা বলবো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এইটাই হলো আমাদের ডিডিএক্সের এখানে একটা সূত্র। আবার তোমার যদি এমন হয়, এটা তো যোগ বা এখানে যোগ বা বিয়োগ যাই থাক না কেন, সূত্র নিয়ম হচ্ছে কনস্ট্যান্টটা জিরো হয়ে যাবে, আর পরে যেটা চলক আছে এক্স, যে এক্স আছে এখানেও এক্স আছে, সুতরাং এটা এক্স চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেটার অ্যান্সার হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা সরাসরি এটা লিখে ফেলতে পারবো। ডিডিএক্স যদি এমন থাকে যে সি এক্স টু দি পাওয়ার এন, কনস্ট্যান্টটা আমরা বাইরে বের করে দিব, কনস্ট্যান্ট সাধারণত বাইরে বের করে দেওয়া হয়। ওকে, আমরা স্কোয়ার না লিখি এন লিখে ফেলি। ওকে, এই যে আমরা লিখে ফেলেছি। আচ্ছা, আমরা একটু মুছে আরো ভালো করে লিখি। এন, তাহলে এখানে সি এক্স টু দি পাওয়ার এন, তাহলে এখানে সিটা বাইরে বের হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার এন এর উপরে ডিফারেন্সিয়েশন, তাহলে সি পাওয়ারটা সামনে যাবে এক্সের পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। তাহলে এটা হলো যে ডিডিএক্সের
যে সূত্র সি এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এটা। এরপরে আমরা নতুন পেজ নিয়ে নিই। ডিডি এক্স রুট এক্স এইটা মানে হলো 1/2 রুট এক্স সূত্র। তো তোমাদের যদি এখন বলা হয় যে ডিডি এক্স 5 রুট 2 এক্স, তাহলে তোমরা কি কাজ করবে? 5টা বাইরে রুট ডিডি এক্স, এই লাইনটা লেখা লাগবে না, একবার লিখতে পারলেই হবে। ওকে, এখানে এখানে এক্স, তাহলে এখানে আমরা এই 5টা বাইরে বের করে দিচ্ছি। এক্সের পর এখন কি এক্স, এই আমরা সূত্র জানলাম তো কিছুক্ষণ আগে, এই সূত্রটা বসিয়ে দেবো। তো সূত্র কীভাবে আসবে সেটা তোমরা জেনারেল হায়ার ম্যাথে অবশ্যই জানতে পারবা। তো সেটা নিয়ে কোনো টেনশন করার কোনোই অবকাশ নাই। তোমরা শুধু এখন এই সূত্রগুলো মুখস্থ করো, ইনশাআল্লাহ এই অধ্যায়টা তোমরা এই সূত্র মুখস্থ করাতে পার পেয়ে যাবে। ডিডিএক্স এখানে যদি আমরা বলি যে সাইন, ধরো এখানে সাইন দেওয়া আছে, সাইন এখানে ধরো টি দেওয়া আছে। এখানে বলো তো চলকটা কি আর এখানে কি? এখানে চলকটা এক্স আর এখানে টি, সুতরাং এই ভেতরে কোনো এক্স না থাকে এটার অ্যান্সারটা 0, কারণ এক্স চলকের সাপেক্ষে এক্স চলককে ডিফারেন্সিয়েট করা যাবে। কিন্তু আমরা যদি এখানে এইভাবে বলতাম যে ডিডি এক্স, এখানে ধরো এখানে যদি আমরা এইভাবে বলি যে সাইন এক্স, তাহলে ডিডি এক্স সাইন এক্স মানেই হচ্ছে কজ এক্স। ওকে, তো এখানে ডিডি এক্স টি থাকার কারণে এখানে এক্স এক্স ছিল সূত্র হচ্ছে, বাট এখানে এক্স এখানে টি তার কারণে 0। ডিডি এক্স কজ থেটা, এখানে এক্স আছে এখানে থেটা, তাহলে 0 হবে। ডিডি এক্স টেন এক্স সেক স্কোয়ার এক্স, যাই হোক এরকম আমরা কিছু সূত্র জানবো। ডিডি এক্স আমরা এখান থেকে লিখতে পারি 1/x ddx log a base x এ ই, এইগুলো হচ্ছে আমাদের বেসিক সূত্র যেগুলো আমাদের এখানে লাগবে। ddx e to the power x, e to the power x হবে m e to the power mx। তো এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে সেগুলো। তো আমরা এখান থেকে তোমাদের যদি বলি বলো তো দেখি ddx এক্স স্কোয়ার ওয়াই কী হবে? তো এখানে ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট, গুণ আছে যেহেতু, তাহলে কনস্ট্যান্ট বাইরে বের করে দেবো। ddx এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়াই, বা আমরা একটু এভাবে লিখতে পারি, একবারে সাজিয়ে লিখি y ইন্টু 2x তাই এইভাবে আমরা এক্স এর সাপেক্ষে যেহেতু এটা ডিফারেন্সিয়েট করতে পারি।
যদি আমরা এখানে ডিডিএক্স আমরা লিখি, ধরো এখানে ওয়াই যেখানে কনস্ট্যান্ট যদি হয়, পাওয়ার যাই হোক না কেন অ্যান্সার 0। ডিডিএক্স জেডের পাওয়ার যাই থাকে না কেন এটার অ্যান্সার 0, কারণ এখানে এক্স আর এখানে 0। তাহলে আমরা ক্যালকুলাস করার জন্য যে ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো প্রয়োজন হয় সেই বিষয়গুলো জানলাম। আর একটু আমরা দেখি, ধরো এখানে ডিডিএক্স আছে, রুট এক্স প্লাস 1/√x আছে, ধরো এমন আছে। তাহলে তুমি কি করবা? রুট এক্স এর সূত্র জানো যে আমরা ডিডিএক্স এরকমভাবে লিখতে পারি যে ডিডিএক্স রুট এক্স এর পরে যে 1/x এর পর রুট এক্স, এটা মানে এক্স এর পর উপরে গেলে সূচকের নিয়ম অনুসারে -1/2 লেখা যায়। এক্স এর পর এটা মানে হাফ, এই 1/, আছে, সুতরাং আমি এটাকে উল্টে দিয়ে মাইনাস আকারে লিখছি। তাহলে আমরা এভাবে যে কোনো কোয়েশ্চেনের দিক না কেন আমরা ডিডিএক্স এর মানে বের করে নিতে পারবো। ডিডিএক্স সাইন এক্স কজ এক্স, সাইন এক্সকে ডিডিএক্স করলে কজ এক্স এবং কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স। তাহলে আমরা সাইন এক্সকে করলে কজ এক্স করলে মাইনাস সাইন এক্স, তো এভাবে আমরা ডিফারেন্সিয়েশনগুলো শিখলাম। তাহলে ডিফারেন্সিয়েশন যাই আসুক না কেন আমরা এগুলো থেকে কার্ল, ডাইভারজেন্ট, গ্রেডিয়েন্ট এগুলা ইনশাআল্লাহ করতে পারবো। এগুলা খুব ভালো করে এগুলা আয়ত্ত করো, তাহলে তোমরা কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স তোমাদের কাছে ইজি হবে, একদম ইজি।